ওনারা দুজন আমাদের লুগাবেশ পরিবারের সদস্য আছেন, যারা লুগাবেশটা আসছেন, আমাদের ব্যবস্থাপনা নিচ্ছেন, এবং এনারা দুজন এখন ফিল করেন যে 100-র মধ্যে 100 ভাগ সুস্থ, অর্থাৎ আমাদের কোনো রকম শারীরিক সমস্যা নেই, এনারা দুজন সেটা ফিল করেন। তা আমার কথা বলার থেকে এনাদের কাছ থেকে যদি একটু বিষয়টা জানি তাহলে ভালো হবে তো? আচ্ছা, প্রথমে আপনি একটু এগিয়ে আসবেন, এখানে দাঁড়ান, সুবিধা হবে তাহলে। আমার ওদিকে তাকান, আমার দিকে তাকিয়ে লাভ নেই। প্রথম আপনার নাম? আচ্ছা, আপনি লুগাবেশটা আসছেন, যখন এখানে আসলেন আমি তখনকার কন্ডিশনটা জিজ্ঞেস করছি, তখন আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা কিরকম ধরনের ছিল? তখন আমার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল, উঠবোস করতে পারতাম না, ঘরের কাজ করতে প্রচণ্ড অসুবিধা হতো। মাঝে সাথে ব্যথার ওষুধও খেতাম, বেশি দিন খাইনি। মাঝে সাথে বলতেই মাসে একটা করে খেতেই হতো ওষুধ। তারপরে মানসিক দিক থেকেও টেনশন হতো। টেনশন হতো কী কারণে? মানে সংসারে অশান্তি এইসব নিয়ে টেনশন করতাম, টেনশন মানে মাথার মধ্যে ঘুরতো, তারপরে গ্যাস অম্বলও হয়ে যেত, খাওয়া দাওয়া ঠিক হতো না। যাই হোক, এখন লুগাবেশে এসে আমি ওইসব দিক থেকে কোনো টেনশনও নেই, গ্যাস অম্বলও নেই, কোমর ব্যথাও নেই, মোটামুটি পুরো একদম 100% সুস্থ। এখন কতটা, এই যে কথাটা বলেন 100% সুস্থ, কোন কোন বিষয় মনে হয় যে আপনি অন্যদের থেকে 100 ভাগ এগিয়ে আছেন? আমি মানে সকালবেলা ঘুমের থেকে 6টার মধ্যে উঠে পড়ি, উঠে তারপরে পুরো সংসারের সব কাজ আমি নিজে একলাই করি। ছেলে স্কুলে যায়, মেয়ে কলেজে যায়, হাজব্যান্ড কাজে যায়, সব কাজ আমি একলা করি, করে মেশিনে মাল করি। তারপরে তাড়াতাড়ি স্নান করে এখানে চলে আসি। এখানে আসলে পরে আমার পুরো মনটা একদম আনন্দে ভরে যায়। মনে হয় কি একদিন কালকে আমি আসতে পারিনি, আমার মনটা খুব হচ্ছিলাম, খুব খারাপ লাগছিল। শুধু ভাবছিলাম যে এখানে যেতে পারলাম না। আমি দুবার রাকিবুল স্যারকে ফোন করে বলেছি, রাকিবুল স্যার বললো তুমি 4:30-5টা হলেও চলে আসো। আমি কালকে আসতেই পারিনি বাড়িতে, আজকে সকাল 12টায় এসেছি। এসে স্নান করে আমি তাড়াতাড়ি এখানে চলে এসেছি। এখানে আসলে আমি মানে খুবই আনন্দ পাই। আর আপনারা সবাই এখানে আসেন, মনের দিক থেকেও পুরো একদম 100% শিওর ভালো থাকবেন, শরীরের দিক থেকেও 100% শিওর থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লুগাবেশে এসেছিলেন কি শারীরিক সমস্যা নিয়ে? অনেক শারীরিক নিয়েছে। কি অসুবিধা ছিল? প্রথম ছিল থাইরয়েড, নার্ভের সমস্যা থেকে স্ট্রোক হয়ে গেল 2বার। নার্ভের সমস্যা থেকে 2বার স্ট্রোক হলো আপনার। আচ্ছা, তারপর হাই প্রেশার আছে, গলা বুক জ্বলতো, গলা বুক জ্বলে কিছু খাই শুরু করতে পারতাম না, ঘুরতে থাকতো, খেতে পারতাম না। এটা কতদিন ধরে চলছিল? কতদিন ধরে চলছিল? মাসখানেক ধরে চলছিল। এটা কি স্ট্রোক হওয়ার পরে সমস্যা বেড়ে গেছে? না, আর আগের থেকেই ছিল? আগে থেকেই ছিল। এই যে স্ট্রোক হলো বা এই যে সমস্যাগুলো, এই এত কিছু অসুবিধার জন্য কি কি অসুবিধা হতো আপনার জীবনে? অনেক অসুবিধাই হতো এখানে আসাতে। এখানে নয়, আপনার যে যে অসুবিধা হতো সেটা বলুন, যে এই রোগের জন্য কি কি অসুবিধায় পড়তেন আপনি? হাঁটতে পারতাম না, বাইরে কোনো কাজকর্ম করতে পারতাম না, বাথরুম পায়খানা যেতে পারতাম না। ঘরে বলতে? হ্যাঁ, ঘরের মধ্যে একজনে পা ধরতো, পা ধরে টেনে নিত, আর দুজনে দুদিকে হাত ধরতো। এটা কতদিন ধরে কেটেছে? তাও মাস 2-3 বেশি। মাস 2-3-এর বেশি এরভাবে কেটেছে। আর আপনার সঙ্গে উনি এসছে? আপনি আসুন, তাহলে সামনে এসে দাঁড়ান। আপনি ওনাকে সেই অবস্থায় দেখেছিলেন? আপনি ওনার কে হন? আচ্ছা, ওনার বিয়ান হন। তাহলে আপনি তো চোখের সামনে ওনাকে দেখেছেন, কি কি অসুবিধার মধ্যে উনি পড়তো, আপনি কি কি অসুবিধা দেখেছেন ওনার? কথা বলতে পারতো না, কথা এড়িয়ে যেত, তারপরে তোমার খেতে পারতো না, পড়ে যেত রাত থেকে। এটা আপনি কত বছর ধরে দেখেছেন ওনাকে? বেশি না, এটা হচ্ছে 7-8 মাস। 7-8 মাস ধরে আপনি ওনাকে দেখেছেন এটা। আর এই যে সমস্যাগুলো বলছেন আপনি, এগুলোর জন্য কি কোনো চিকিৎসা করেছে? তাতে কোনো ফল এসছে সেরকম না, আসেনি। আপনি ওনাকে এখন কি অবস্থায় দেখছেন? কত ভালো মনে হয় ওনাকে দেখে? এখন উনি অনেক সুস্থ, আগের থেকে আপনি যে দেখেছেন তার থেকে আজকে উনি অনেক সুস্থ, অনেক ভালো।
আপনি এখন যে কথাটা বললেন এইমাত্র যে নিজের কোনো কাজ আমি করতে পারতাম না, হাঁটতে চলতে পারতাম না, আপনি যে আমাদের মুগাবেশে আসেন, একা আসেন না কেউ সাহায্য করেন? একা আসি। কোনো অসুবিধা হয়? অসুবিধা হয় না, ট্রেন লাইনটা পার করতে হয়, তখন কাউরে বলি আমার একটু পার করে দিতে। এছাড়া কোনো রকম রাস্তাঘাটে অসুবিধে? না না, এখন নিজের কাজ নিজে করতে পারেন এখন? সব এখন নিজে করতে পারি, নিজে। সংসারের কাজ এখন? হ্যাঁ। আপনি ওনাকে দেখে কি মনে হয় আপনার এখন? এখন উনি সুস্থ তো। এখন নিজের কাছে নিজে করে রান্নাবান্নাও করতে পারছে। আগে তো হাতে কিছু ধরতেই পারতো না, হাত থেকে পড়ে যেতে পারছে। আপনি কখনো ভেবেছিলেন যে উনি আবার এরকম একটা জীবনের মধ্যে চলে আসবে যে নিজের কাজ নিজে করবে, সব কিছু করতে পারবে, দায়িত্ব পালন করতে পারবে? এটা আপনি ভেবেছিলেন কখনো যে এতটা বেটার অবস্থায় উনি আসবে? না, এত তাড়াতাড়ি আসবে সেটা আমরা ভাবতে পারিনি। এখানে এসে দেখছি খুব তাড়াতাড়ি আপনি আগের থেকে কত ভালো মনে করেন? অনেক বেটার আছে, অনেক। মনের দিক থেকে কত? মনের দিক দিয়ে অনেক অনেক বেটার। আর এই যে ধরেন নিজে ভালো থাকছেন আপনি, তাই আজকে ওনাকেও মুগাবেশে নিয়ে এসছেন, এই কারণে এনেছেন যাতে আপনি যে জীবনটা পেয়েছেন আপনার কাছের মানুষটাও যেন সেটা পায়। তার জন্য আপনি আপনার বেয়ানকে আজকে নিয়ে এসছেন যাতে উনিও সুস্থ থাকে, উনিও ভালো থাকে, আর উনিও এনার মতো যাতে জীবন পায়। এবং আজকে দাঁড়িয়ে বলছে একটা মানুষ কোথা থেকে কোন জায়গায় চলে এসছে, তার নিজের বাথরুমে যাওয়ার ক্ষমতা ছিল না, বিছনা থেকে নামার ক্ষমতা ছিল না, আর আজকে সেই মানুষটা একা একা মুগাবেশ আসছে, আর কিছু মানুষকে আবার হাত ধরে মুগাবেশের রাস্তাও দেখাচ্ছে যাতে তারাও ওনার মতো সুস্থ জীবন পায়। থ্যাংক ইউ আপনাদের দুজনকে অনেক 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 অনেক। আপনার যে হেলথ সঠিক রাখা দরকার, এটা কেন মনে হয়? যেহেতু কালকে ওয়ার্ল্ড ডে গেল, 7 তারিখে রবিবার ছিল, আমরা পালন করতে পারিনি, সেই হিসাবে আজকের আমরা এই দিনটাকে পালন করব। তারা এরকমভাবেই পালন করবো যে আমরা মুগাবেশ আসছি, সচেতন আছি সবাই স্বাস্থ্যের বিষয়ে। তা আপনারা কতটা মনে করেন সেটা? আপনি কতটা মনে করেন? আমি শরীর সুস্থ রাখাটা আমাদের জীবনের সবথেকে বড় জিনিস। শরীর সুস্থ থাকলে আমরা সব কাজ নিষ্ঠাভাবে করতে হবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত। সেই জন্য শরীরকে সুস্থ রাখার জন্য আমরা সবসময় সচেতন থাকবো। তার জন্য দরকার হলে আমরা সব রকম দরকার আছে আমাদের। ঘুম থেকে উঠে আমাদের যেমন শরীর চালনা করা দরকার, শরীর বিছানার মধ্যে থাকলে আমাদের শরীর কিংবা অঙ্গপ্রত্যঙ্গে চাপ পড়ে, সেই চাপগুলোকে যেন আমরা রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, সেগুলোকে আমরা সকালবেলা শরীর চালনা করা আমাদের বিশেষভাবে দরকার। তারপরে আমাদের ফুড দরকার, ফুডের দরকার, ফুডটা যাতে হেলদি হয় সেটাও আমাদের দরকার, সেরকম আমাদের নিতে হবে শরীরে। এছাড়া আমাদের কাজকর্ম করতে হবে, যে কাজকর্ম করে শরীরে অঙ্গপ্রত্যঙ্গ চালনা থাকবে। তাছাড়া আমাদের শরীর সময়। আচ্ছা, আপনার কাছে কি আমাদের এই মুগাবেশকে কি মনে হয় যে আমাদের শরীর সুস্থ রাখার জন্য, হেলদি রাখার জন্য এটা ইম্পর্টেন্ট আছে? অবশ্যই ইম্পর্টেন্ট আছে, এটা 100% ইম্পর্টেন্ট আছে আমি মনে করি। আপনি যে মুগাবেশ এসেছিলেন, আপনার যে অবস্থান ছিল তার থেকে কি কোনো শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এখন? অবশ্যই হয়েছে। আমার পায়ে ব্যথা ছিল, গায়ে ব্যথা ছিল, তারপর এটা অনেকদিন ধরেই ছিল। তবে পায়ের ব্যথাটা এখন আমি তো বেশি দিন আসেনি, 2 সপ্তাহ চলছে। তা পায়ের ব্যথাটা এখন আছে, কিন্তু বডিটা এখন আগের থেকে অনেক ফিট আছে আমার। হ্যাঁ, অনেক ফিট আছে। আপনার কি মনে? আমরা মেন্টালি ফিজিক্যালি সব দিকেই ফিট থাকতে পারি আমরা এদিক থেকে। আর বডি ফিট করেই নয়, অল ওভার দ্য বডি, হেড টু ফুট আমরা ফিট থাকতে পারি। আর আপনার কি মনে হয় যে এই মুগাবেশ একদম সঠিক কাজ করছে সমাজের ব্যবস্থা, শারীরিক অবস্থা, মানুষের পরিবর্তনের জন্য? অবশ্যই এটা আমাদের 100% কাজ করছে আমি মনে করি। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।